বেঈমান পাকিস্তানের জারিজুরি শেষ, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় জম্মু। 20 দিনের পর কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে জম্মু। রবিবার সকাল, আজ সকালে চেনা মেজাজে ফেরার চেষ্টা। রাস্তাঘাটে যানবাহন, স্থানীয়দের জটলা। এখনো হাই অ্যালার্ট জারি সীমান্তে, প্রশাসন কড়া নজর রেখেছে। শেলিং মিসাইলের আতঙ্ক এখনো তাড়া করছে জম্মুকে। আগামীকালের বৈঠকের দিকে নজর রয়েছে জম্মুর। ভারতের বিক্রমে পরাস্ত পাকিস্তান, পায়ে পড়েছে, নতজানু হয়েছে পাকিস্তান। যদিও সংঘর্ষ বিরতি ঘোষণার পরও আমরা দেখেছি তার 3 ঘন্টার মধ্যে সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। একই সঙ্গে এটাও জানিয়ে রাখবো, রাতভর কিন্তু আর শেলিং হয়নি। তাই সকাল থেকেই আজ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় জম্মু। 20 দিনের পরেও কিছুটা হলে স্বাভাবিক জম্মু। মৈত্রেয়ী রয়েছে সরাসরি আমার সঙ্গে জম্মু থেকে। মৈত্রেয়ী, আজকে সকালের ছবিটা, যেভাবে বেশ কয়েকটা রাত ঘুমোতে পারেনি জম্মুবাসী, আতঙ্কে রাত কেটেছে, আজকে সকাল কতটা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে, কি ছবি ধরা পড়ছে? দেখো, আমি যদি ঠিক 24 ঘন্টার ব্যবধানের জম্মুর ছবিটা বলতে হয়, তাহলে এই উদাহরণটা দিলে বোধহয় সব থেকে ভালো হবে। তার কারণ ঠিক 24 ঘন্টা আগে এই জম্মু শহরেরই একের পর এক সাইরেন বাজছিল এবং মানুষজন ভেতরে ছিলেন এবং যে কজন মানুষও রাস্তায় বেরোচ্ছিলেন তারা প্রত্যেকেই যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিলেন যে এই আবার কোনো এয়ার স্ট্রাইক শুরু হবে কিনা বা আবার কোনো সাইরেন বাজবে কিনা। রাস্তার মোড়ে মোড়ে, যে রাস্তায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটি হচ্ছে জম্মুর অন্যতম প্রমিনেন্ট এবং একেবারে ভিড়ে ঠাসা একটি রাস্তা এবং এখানের দোকানপাট থেকে শুরু করে মানুষজনের যাতায়াত, সে সব কিছু কিন্তু একেবারে স্তব্ধ হয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকেই আমরা যেটা দেখতে পারি যে যখনই সিজ ফায়ারের কথা জানতে পারেন জম্মুবাসী, তারা কিন্তু আস্তে আস্তে রাস্তায় বেরোতে শুরু করেন। অনেক রাত পর্যন্ত অনেকের যাতায়াত দেখা যাচ্ছিল, কিন্তু তারপরে আবার যখন সিজ ফায়ার ভায়োলেশন হচ্ছে সেই খবর আসতে শুরু করে ধীরে ধীরে সন্ধ্যের পর থেকে, মানুষ আবারও কিছুটা আতঙ্কিত হয়ে যায়। কিন্তু গতকাল রাত থেকে যেহেতু কোনো ব্ল্যাকআউট ঘোষণা হয়নি, ফলে পাওয়ার কাট হয়নি গোটা জম্মু জুড়ে। গত 2 দিন ধরে সন্ধ্যের পর থেকেই কিন্তু টানা পাওয়ার কাট থাকছে এবং কমপ্লিট ব্ল্যাকআউট থাকছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পাওয়ার কাট হয়নি, নিশ্চিন্তে, এবং কোনো গোলাগুলির শব্দ আসেনি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই জম্মুবাসীর কানে। ফলে আস্তে আস্তে তারা উঠেছেন এবং ধীরে ধীরে তারা নিজেদের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। একটা স্বাভাবিক রবিবার হয়তো জম্মুবাসী পাবেন অনেক দিন বাদে। কিন্তু একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, প্রশাসন কিন্তু তারা একেবারে হাই অ্যালার্টে রয়েছে। আমরা জম্মু এবং সীমান্তবর্তী যে সমস্ত অন্য সেক্টরগুলি রয়েছে সেইখানকার আমাদের যারা স্থানীয় প্রশাসনের সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু জানাচ্ছেন যে তারা একেবারে হাই অ্যালার্টে রয়েছেন। সেনাবাহিনী তারা হাই অ্যালার্টে রয়েছে, তার কারণ ভারতের তরফ থেকে এটা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে, একেবারে যাকে বলা হয় দ্ব্যর্থহীন ভাষায় বলে দেওয়া হয়েছে যে কোনো রকমের মিস অ্যাডভেঞ্চার তারা মেনে নেবে না এবং যে কোনো ধরনের, এবং এই সিজ ফায়ারের যে একেবারে প্রয়োজনীয় জবাব, যোগ্য জবাব দেওয়া প্রয়োজন, সেই বিষয়টাও কিন্তু সেনাবাহিনীকে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে সরকারের তরফ থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনী তারা অত্যন্ত অ্যালার্টে রয়েছে, যাতে দিনের বেলাতেও যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করতে চায় পাকিস্তান বা তাদের তরফ থেকে কোনো রকমের প্রভোকেশন আসে, সেটাকে সঠিকভাবে ডিল করার জন্য। বেশ, আমাদের নজর থাকবে। ধন্যবাদ। আপাতত আমরা দেখাচ্ছিলাম জম্মুর ছবিটা, স্বাভাবিক ছন্দে ফিরছে আস্তে আস্তে, আতঙ্ক কাটছে সেখানকার স্থানীয়দের। এবারে চণ্ডীগড়ের ছবিটা দেখাই। সংঘর্ষ বিরতির পরেও সেখানে গোলাগুলি না হলেও আজ সকাল থেকে কতটা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে চণ্ডীগড়, এই মুহূর্তে দেখাচ্ছি সেখানকার ছবি। একটা দুটো করে রাস্তাঘাটে গাড়ি দেখা যাচ্ছে, মানুষজন বেরিয়েছেন। কোমর ভাঙার পরেও বেহায়া পাকিস্তান, যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে 3 ঘন্টার মধ্যে, কিন্তু রাতভর শান্ত, কোনো গোলাগুলি, কোনো শেলিং হয়নি। আর এই উত্তেজনার মধ্যেই ছন্দে ফেরার চেষ্টায় চণ্ডীগড়। 2 দিন হাই অ্যালার্টের পর স্বাভাবিক জনজীবন, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। একটা দুটো করে দোকানও খুলেছে। সোমবার থেকে ফের চালু হচ্ছে স্কুল। ভারতের বীর বিক্রমে নতজানু পাকিস্তান। काम पे
আমরা পেয়ে গিয়েছি আমাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্রকে। কর্নেল চন্দ্র, স্বাগত আপনাকে নিউজ 18 বাংলায়। এই যে সংঘর্ষ বিরতি দুই দেশের সংঘর্ষ বিরতির ঘোষণার 3 ঘন্টার মধ্যে সেটা লঙ্ঘন করলো পাকিস্তান। কোথাও গিয়ে কি এই প্রশ্ন উঠছে না যে এই সুযোগটাকে ব্যবহার করে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের? হ্যাঁ, এটা নিশ্চয়ই হতে পারে, কিন্তু আমরা যে দেখলাম যে যখন সাম্বা সেক্টরে ওরা ফায়ারিংয়ের কভারে মিলিটেন্টসদের ঢোকাবার চেষ্টা করেছিল, তো বিএসএফ একদম অ্যালার্ট ছিল আর ওদের অ্যাটেম্পটাকে ফয়েল করেছে আর ওদের ওখানে টেররিস্ট মারা গেছে। তো সেই জন্য এখন আর এই সিচুয়েশনে সবাই অ্যালার্ট, মানে 100% অ্যালার্ট। তো সেই জন্য কোনো স্কোপ নেই যে কোথাও দিয়ে ঢুকতে পারবে। আর যা যা গ্যাপস নর্মালি থাকে ওগুলোও এখন সব কভার করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এটা মানে চান্সেস আর অ্যাবসলিউটলি জিরো যে এই ফাঁকে ওরা ঢোকাতে পারবে, সে অন্ধকার হোক বা দিন হোক, সেটার কোনো কারণ নেই। বাট অফকোর্স এটা ওদের অ্যাটেম্প্ট থাকবেই, এটা বলছি না যে ওরা অ্যাটেম্প্ট করবে না, ওরা অ্যাটেম্প্ট করবে। বাট আমাদের ফোর্সেস যা এখন ডিপ্লয়েড আছে এলওসিতে, তারা নিশ্চয়ই ওটাকে থামাতে পারবে। একই সঙ্গে এই প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো যে আমরা দেখলাম যে জঙ্গি ঘাঁটিগুলো, সেই জঙ্গি ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করেছে ভারত। একই সঙ্গে জঙ্গি লঞ্চপ্যাড, সেগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে। কোথায় যেতে পারে জঙ্গিরা এবার, কি করতে পারে, কি হতে পারে, এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, দেখুন, লঞ্চ প্যাডসগুলো হলো মেইন, যেটা আমাদের কনসার্ন, ইমিডিয়েট কনসার্ন। আর যে ডেপথ এরিয়াতে ওদের ঘাঁটিগুলো আছে ওগুলোকে তো অ্যাড্রেস করা হয়েছে ফার্স্ট স্ট্রাইকে, আর তারপরেও সাবসিকুয়েন্ট স্ট্রাইকেও যেই এরিয়া কভার করা হয়নি ওদেরও কভার করা হয়েছে। তো মোর অর লেস ইন আ বিগ নাম্বার ওদের কভার করা হয়েছে। সো এখন ওরা কোথায় যেতে পারে, কি করতে পারে, এটা নিশ্চয়ই আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে ওদের আসতে হবে যে এই যে যুদ্ধবিরামটা হলো এর মধ্যে ওদের কি রোল হবে, পাক আর্মির কি রোল হবে, আবার কি ওরা এটা শুরু করবে, তাহলে তো আবার যুদ্ধ লেগে যাবে। যে কোনো অ্যাক্ট হবে দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ। কারণের জন্য আমরা এটা দেখলাম যে সংঘর্ষ বিরতি তো লঙ্ঘন করলো পাকিস্তান। এটা আজকে বা গতকালে ঘটনাটা প্রথম নয়, এর আগেও এটা করেছে বারবার। ওই যে শুরু করেছিলাম আপনার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল আমার, যে পাকিস্তানকে সকলকে বিশ্বাস করা যাবে, কিন্তু পাকিস্তানকে কখনো বিশ্বাস করা যায় না। তারা বারবার বিশ্বাস ভঙ্গ করেছে এবং গতকাল রাতেও বিশ্বাস ভঙ্গ করে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই তারা আবার গোলাগুলি শুরু করলো এবং সন্ধ্যের পর থেকেই গোলাগুলিটা শুরু হচ্ছে। কর্নেল চন্দ্র, আপনি হয়তো লক্ষ্য করেছেন আজকে সন্ধ্যের পর আবার কি করবে সেদিকে তো অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে, কিন্তু সন্ধ্যে হলেই যে একটা অ্যাটাকিং মুড, অ্যাটাক করছে বারবার করে, সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও করে দিল। কি করতে পারবে এবার ভারতীয় সেনারা, কতটা নজর রাখছে, কতটা সতর্ক থাকছে, কি করবে, কিভাবে মোকাবিলা করবে ভারতীয় সেনারা, এবার কোন কোন বিষয়গুলো তারা বিশেষ করে নজর রাখছে? দেখুন, ইন্ডিয়ান আর্মি বা ডিফেন্স ফোর্সেস সবসময় অ্যালার্ট আছে টু কাউন্টার এনি মিসঅ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটা আমরা একটা রোগ স্টেট বা ইনডিসিপ্লিনড আর্মির সঙ্গে লড়াই করছি। যেরকম ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস অ্যাবসলিউটলি ডিসিপ্লিন। যখন ডিজিএমও বলে দিয়েছে যে 5টায় সিজ ফায়ার, ওর পরে কোনো ফায়ারিং হবে না, আমাদের কোনো ফায়ারিং হয়নি। তারপরে আমরা অনেক পরে রিটালিয়েট করতে পেরেছি কি না এক্স্যাক্টলি আমি জানি না, বাট একটা স্টেজের পরে যখন দেখছি যে ওরা শুরু করে দিয়েছে সিজ ফায়ার ভায়োলেশন, তো তখন আমাদের একটা নিশ্চয়ই কাউন্টার কিছু করতে হয়েছে। বাট এটা খুব ভালো যে মিডনাইটের পরে আর কোনো ফায়ারিং হয়নি। তো এটা আমরা আশা করছি যে হয়তো আজকে রাত্রেও কিছু হবে না, কিন্তু কেউ শিওর হতে পারবে না অ্যাটলিস্ট ফ্রম পাকিস্তান আর্মির সাইডে যে এটা হবে না। ইন্ডিয়ান আর্মি সাইডে শিওরলি এটা নিয়ে নেওয়া যাবে যে ইন্ডিয়া আর রিটালিয়েট করবে না বা ইন্ডিয়া ইনিশিয়েট করবে না, নট রিটালিয়েট, ইন্ডিয়া ইনিশিয়েট করবে না কোনো ফায়ারিং নিজের দিক থেকে, যতক্ষণ না পাকিস্তানের উস্কানিটা আসছে।
কথা বলছিলাম কর্নেল বাবুল চন্দ্রর সঙ্গে, তার অভিজ্ঞতাও সেই কথাও আমরা শোনালাম আপনাদের, কিন্তু একই সঙ্গে একথা বলতেই হচ্ছে সীমান্তে যখন যুদ্ধ পরিস্থিতি, আর সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সতর্ক কিন্তু কেন্দ্র। ইতিমধ্যেই জানেন গতকাল বিকেল 5টায় যুদ্ধবিরতি ঘোষণা, কিন্তু তার 3 ঘন্টার মধ্যেই যখন পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, একই সঙ্গে আমরা দেখলাম যে যখন এই ঘটনা ঘটল তার 3 ঘন্টা পর যখন লঙ্ঘন করলো পাকিস্তান এবং রাতভর আর শেলিংয়ের শব্দ শোনা যায়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্তে যখন যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সতর্ক কেন্দ্র এবং রাজ্য। আজ গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের তরফ থেকে ডাকা হয়েছে। নিরাপত্তায় আরো জোরদার করতে হবে, কারণ আপনাদের আগেও বারবার বলছিলাম নিউজ 18 বাংলায় যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জায়গাগুলোতে কিন্তু বাড়তি নজর রাখা হয়েছে। আজ বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পান্ত, জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক। ডিটেল জানাবে আরো সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজ দুপুর 12টা থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যে বৈঠকে বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে মূলত দেওয়া হয়েছে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা, প্রিপেয়ারনেস অর্থাৎ প্রস্তুতি এবং সিভিল ডিফেন্স অর্থাৎ বিপর্যয় মোকাবিলা কিভাবে করা হবে। এই 3টি ইস্যুকে সামনে রেখেই মূলত এই বৈঠক ডাকা হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের তরফে। দুপুর 12টা থেকে এই বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। বিভিন্ন জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের ভার্চুয়ালি এই বৈঠকে থাকতে বলা হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্টকে অর্থাৎ বিপর্যয় মোকাবিলা দপ্তরকে একটি রিভিউ করতে বলা হয়েছিল, যে কত সংখ্যক সাইরেন প্রয়োজন রয়েছে, পাশাপাশি কি ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে, গোটা বিষয়টি একটি সমীক্ষা করতে বলা হয়েছিল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই সমীক্ষা নিয়েই মূলত এই বৈঠক হবে বলেই সূত্র মারফত খবর। দুপুর 12টা থেকে এই বৈঠক ডাকা হয়েছে। মনে করা হচ্ছে দুপুর 12টার এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের মুখ্য সচিব দিতে চলেছেন। ভার্চুয়ালি এই বৈঠক হবে বিভিন্ন জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। বেশ।